হুম, তার মানে এই ঘটনা। বাহ, আমরা বুঝতেই পারি না যে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে এত কিছু করে ফেলে। কিন্তু নাহিয়া, মানে বিয়ে শাদী। সরি চাচ্চু, আমার আমার তখন মাথা ঠিকঠাক কাজ করতেছিল না। নাহিয়ান প্লিজ, তুমি আর একটাও কথা বলো না। 2 দিনের পরিচয় তুমি একটা মেয়ের বাসায় চলে গেছো, তাও বিয়ের প্রস্তাব নিয়ে, সাথে আমারও ফাঁসাই দিছো। আমি যদি বুদ্ধি করে মেঝো মামাকে কল না করতাম তাহলে কি হইতো আমাদের একবার বুঝতেছো? আর মেঝো মামার জায়গায় যদি বড় মামা আসতো, তোমরা কি করতো? এই রাশা, আমি তোমাকে আগেই বলছি আমার সাথে তোমাকে আসতে হবে না, তুমি আসতো কেন? দেখছো দেখছো মেঝো মামা কতটা অকৃতজ্ঞ। আরে আমার কথাই মেঝো মামা এসে আজকে আমাদেরকে উদ্ধার করছে। নাহলে মেঘার চাচা যে চিজ আমাদেরকে আস্তা খায় ফেলতো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই আস্তে, ঝগড়া করা যাবে না। ঝগড়াটা একটু থামা তোরা। আমি কিছু বলবো? শোন, আজকের যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আমাদের 3 জনের মধ্যেই থাকবে, ঠিক আছে? কিন্তু কোনোভাবেই এই ঘটনাটা হালকাভাবে নেওয়া যাবে না। Stella featuring next level. Well done, side by side, free. মেঘার বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু এই অবস্থায় তোদের এমনটা করা একদম ঠিক হয় না। মেঘা যদি নিজের থেকে তেমন কিছু বলতো তাহলে না একটা কথা ছিল। কি বুঝতে পারছিস আমার কথা? কিন্তু তুমি যাই বলো মেঝো মামা, ওই বাসা থেকে চলে আসার আগে তুমি মেঘার চাচারে যা দিলা, জাস্ট ওয়াও। এমনটা বলিস না। ওনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এই কাজটাই করতাম উনি যা করেছে। তবে লোকটার কাছ থেকে আমি একটু ভদ্রতা আশা করেছিলাম। আচ্ছা, ওই যে খেজুরের দামটা যেন কত বলেছিল? আচ্ছা, অনেক হয়েছে, এবার চল। অনেক রাত হয়ে গেছে, বাড়িতে সবাই টেনশন করবে। Thanks a lot. And I'm sorry for everything. চাচু, পাপা তোমার মতো হলো না কেন? আমি যখন তোর বয়সে ছিলাম তোর বাবা ঠিক আমার মতোই ছিল। আমার অনেক দুষ্টুমির খবর তোর দাদিকে দিত না। Really? I don't believe that. এতক্ষণ অনেক মন খারাপের কথা বলেছি, এবার একটা মন ভালো করার কথা বলি। মেঘা যদি সত্যি সত্যি তোকে ভালোবেসে থাকে তাহলে সে কখনোই অন্য কাউকে বিয়ে করবে না। ঠিক আছে, চল ওদের চল। আয়। কি হলো, যাবা না? জানো রাশা, মেঘা শুধু আমাকে পছন্দই করে না, আমাকে অনেক ভালোবাসে। আর এটা আমি ওর চোখে দেখছি। তুমি মানুষের চোখ পড়তে পারো না হিয়াম? হ্যাঁ, এই যে তোমার চোখে কি জলটা পড়ছে, বুঝে নাও।